দর্শক, ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিনহাজ, আমরা যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম, ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে আপনি আছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? সাজিয়া, ধন্যবাদ আপনাকে। সাজিয়া, আমরা এয়ারপোর্টে আমরা সকাল থেকে অবস্থান করছি। আমরা ঠিক জানতে পেরেছি যে ঘড়ির কাঁটায় বরাবর ৯টা বাজে কিন্তু প্রধান উপদেষ্টা এয়ারপোর্টে অবতরণ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার সঙ্গে যে ৫জন তার সফর সঙ্গে ছিলেন তার মধ্যে ৩জন সফর সঙ্গী নিয়ে তিনি বাংলাদেশে আজকে এসেছেন। তারা হলেন এনসিপির নেত্রী তাসনিম জারা এবং আখতার হোসেন সহ তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি সহ মোট ৩জন মিলে তারা আজকে তিনি এই ৩জন সফর সঙ্গী নিয়ে দেশে ফিরেছেন। সাজিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে মঙ্গলবার ঠিক রাত 11টায় নিউ ইয়র্ক সময়, বাংলাদেশ সময় ঠিক সকালবেলায় তিনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আসলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। বলা চলে যে একদিনেরও বেশি সময় ধরে কিন্তু তিনি এই সফরটি করেছেন বাংলাদেশে আসার জন্য। ঠিক ৯ দিন তিনি অবস্থান করেছেন জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগদান করার জন্য নিউ ইয়র্কে। সেই ৮০তম অধিবেশনে যোগদান শেষে তিনি আজ দেশে ফিরলেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি, তিনি এখনও এয়ারপোর্টের ভিতরে অবস্থান করছেন এবং তার সঙ্গে যারা সফর সঙ্গে রয়েছেন তারাও কিন্তু এখনও এয়ারপোর্টের ভিতরে অবস্থান করছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা এয়ারপোর্ট থেকে বের হবেন। এই মুহূর্তে এয়ারপোর্টের আসলে নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার করা হয়েছে। সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কিন্তু আসলে এখানে এই মুহূর্তে কারো অবস্থান নেই। আপনাকে যদি আমি একটু প্রধান উপদেষ্টার জাতিসংঘের ৮০তম অধিবেশনের সংক্ষিপ্ত একটু বিবরণ দিয়ে থাকি। তিনি এই সফরকালে গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে যোগ দেওয়ার আগে তিনি ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও কিন্তু একটি বৈঠক করেন এবং একই দিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং জাতিসংঘের অনুন্নত স্থলবিশিষ্ট ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসমূহ বিষয়ক উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা তার সঙ্গে কিন্তু আলাদা একটি সাক্ষাৎ করেন। নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কিন্তু একটি সংবর্ধনায় যোগ দেন। সেখানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশের সফরও কিন্তু আমন্ত্রণ জানান। এছাড়া তিনি নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান, কসোভো সহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও কিন্তু দ্বিপক্ষীয় বৈঠকও কিন্তু করেন। সাজিয়া, আমরা হয়তো আজ বিকেলবেলায় এই সফরের বিস্তারিত নিয়ে হয়তো প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন তিনি হয়তো বিকেল ৩টায় সাংবাদিকদের সামনে ব্রিফ করবেন এই সফরের পূর্ণাঙ্গ বিষয় নিয়ে। তো এই ছিল আসলে এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ।